দেখো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম বোর্ডে লেখা আছে, দেখতেই পাচ্ছ, যে ইনক্রিজিং ফাংশান আর ডিক্রিজিং ফাংশান। ইনক্রিজিং ফাংশান এবং ডিক্রিজিং ফাংশান বাংলায় নাম হচ্ছে আরোহী অপেক্ষক বা বর্ধিষ্ণু অপেক্ষক আর অবরোহী অপেক্ষক বা ক্ষয়িষ্ণু অপেক্ষক। তো এই চ্যাপ্টারটা আলোচনার পূর্বে আগে জানতে হবে যে একটা অপেক্ষককে কখন আমরা আরোহী অপেক্ষক বলবো বা বর্ধিষ্ণু অপেক্ষক বলবো বা ইনক্রিজিং ফাংশন বলবো। না, ইনক্রিজিং বা বর্ধিষ্ণু অপেক্ষকের ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা অপেক্ষককে আরোহী অপেক্ষক বলবো যদি এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে এফ এক্সের মানগুলো বাড়ে, এক্সের মান কমার সঙ্গে সঙ্গে এফ এক্সের মানগুলো কমে। এইটা হচ্ছে আরোহী অপেক্ষকের ডেফিনেশন বা বর্ধিষ্ণু অপেক্ষকের ডেফিনেশন, যে এক্সের মান বাড়ালে এফ এক্সের মান বাড়বে, এক্সের মান কমালে এফ এক্সের মান কমবে। যদিও এইটাকে বলা হয় যথার্থ আরোহী অপেক্ষক। এই ধর্মটা যদি পালন করে তাহলে বলা হয় যথার্থ আরোহী অপেক্ষক। আর অর্থাৎ যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, যে ধরো এইটা হচ্ছে এক্স আর এইগুলো হচ্ছে এটা ওয়াই। কোনো একটা অপেক্ষক এক্সের মান এখানে, তখন ওয়াইয়ের মানটা এইটা, এক্সের মান আরও বাড়লাম আরও বাড়লো, অর্থাৎ এরকম বাড়তে 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 এইটা যদি হয়, এইটা যদি এফ এক্স হয়, তাহলে দেখছি এক্সের মান এখানে যা ছিল এক্সের মান আরও বড় নিলে এফ এক্সটা বা ওয়াইটা আরও বেড়েছে, আরও বড় নিলে ওয়াইয়ের মানটা আরও বেড়েছে। এক্সের মান যত বাড়াচ্ছি ওয়াইয়ের মানগুলো তত বাড়ছে। এই ধর্মটা যদি হয় একদম এক্স ওয়ান আর এক্স টু যদি এটা এক্স টু এইটা এক্স ওয়ান, এক্স টুটা বড় এক্স ওয়ানটা ছোটো, বা এইটা যদি করি উল্টো এইটা, তাহলে এফ অফ এক্স ওয়ান এইটা লেস দ্যান যদি এফ অফ এক্স টু এইটা হয় ফর অল এক্স ওয়ান এক্স টু, ফর অল এক্স ওয়ান এক্স টু। যে কোনো এক্স ওয়ান এক্স টুর জন্য এই ধর্মটা এক্স ওয়ান বাড়লে এক্স ওয়ান এক্স টুর থেকে যদি ছোটো হয় তাহলে এফ এক্স ওয়ানটা এফ এক্স টুর থেকে ছোটো হবে। এই ধর্মটা যদি কোনো একটা অপেক্ষকের দেখা যায় তাহলে সেই অপেক্ষককে বলা হবে যথার্থ আরোহী অপেক্ষক বা যথার্থ একদৃষ্ট আরোহী অপেক্ষক বা যথার্থ বর্ধিষ্ণু অপেক্ষক বা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর যদি এইটা হয় যে এক্স ওয়ান এক্স টুর থেকে ছোটো, যদি দেখা যায় এফ এক্স ওয়ানটা লেস দ্যান ইকাল টু এফ এক্স টু, এইটা যদি হয় ফর অল এক্স ওয়ান এক্স টু, ফর অল এক্স ওয়ান এক্স টু, তাহলে কি বলবো? তাহলে বলবো এইটাকে আরোহী অপেক্ষক বা ইনক্রিজিং ফাংশন। এইটা হচ্ছে ইনক্রিজিং বা আরোহী অপেক্ষক, আরোহী অপেক্ষক। আর এইটাকে বলা হয় স্ট্রিক্টলি ইনক্রিজিং বা যথার্থ আরোহী অপেক্ষক। অর্থাৎ যথার্থ আরোহী অপেক্ষক আর আরোহী অপেক্ষকের মধ্যে তফাৎ কি? তফাৎটা হচ্ছে এইটাই যে এক্সের মান যদি বাড়ায় তাহলে যথার্থ আরোহী অপেক্ষকের বেলায় বলবো এফ এক্সের মানটা বাড়বে। আর শুধু আরোহী অপেক্ষকের বেলায় কি বলবো? যে দুটো মান এক্স ওয়ান আর এক্স টু, যদি এক্স ওয়ানটা ছোটো এক্স টুটা বড়ো, তাহলে এফ এক্স টুর মানটা এফ এক্স ওয়ানের মানের থেকে বড়ও হতে পারে আবার সমানও হতে পারে। এইটা হচ্ছে যথার্থ আরোহী অপেক্ষকের ছবি। আর শুধু যদি আরোহী অপেক্ষক এইরকম হতে পারে, ধরো এরকম বাড়লো তারপর কিছুটা সমান গেলো আবার এটা, অর্থাৎ এইটা ধরো এক্স ওয়ান, এইটা এক্স ওয়ান, এইটা এক্স টু, এইটা এক্স থ্রি, এইটা এক্স ফোর, এইটা এক্স ফাইভ। তাহলে কি দেখতে পাচ্ছি? এইটা তাহলে এফ এক্স ওয়ান লেস দ্যান এক্স টু, এফ এক্স ওয়ান দেখো লেস দ্যান এফ এক্স টু, এক্স টু লেস দ্যান এক্স থ্রি, এটাও তাই। কিন্তু এক্স থ্রি লেস দ্যান এক্স ফোর, এফ এক্স থ্রিটা আর এফ এক্স ফোরটা ইকুয়াল, এফ এক্স থ্রিটা এফ এক্স ফোরটা ইকুয়াল। আবার
x4 x5-এর থেকে ছোটো, fx5টা, আর fx4টা f(x5)-এর থেকে ছোট। অর্থাৎ এইটাকে বলা হবে আরোহী অপেক্ষক। অর্থাৎ এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে এফএক্সগুলো বাড়তেও পারে, আবার কিছুটা সমানও থাকতে পারে। এইটা হচ্ছে আরোহী অপেক্ষক। আর যথার্থ আরোহী কি না, x1 x2 থেকে যদি ছোট হয় তাহলে অবশ্যই fx1টা fx2 থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে আরোহী অপেক্ষক আর যথার্থ আরোহী অপেক্ষকের মধ্যে তফাৎ বুঝতে পারলে। আরোহী অপেক্ষক এবং যথার্থ আরোহী অপেক্ষক। ঠিক একই রকমভাবে অবরোহী অপেক্ষক উল্টোটা। অবরোহী অপেক্ষকের কি, এফএক্সের মান আর এক্সের মান আর এফএক্সের মান এরা হচ্ছে ব্যস্তানুপাতিক। এইটা 1/fx এই সম্পর্কটা। আর এদের বেলায় সম্পর্কটা কি, এক্সের মানটা সমানুপাতি এফএক্স, অর্থাৎ এক্সের মান আর এফএক্সের মান সরল অনুপাত। এক্সের মান বাড়লে এফএক্স বাড়বে, এক্সের মান কমলে এফএক্স কমবে। আর অবরোহী অপেক্ষকের ঠিক উল্টোটা, এক্সের মান বাড়লে এফএক্স কমবে, এক্সের মান কমলে এফএক্স বাড়বে। অর্থাৎ এর ছবিটা হবে এই রকম, যথার্থ অবরোহীর ছবিটা হবে এই রকম, যে এইটা হচ্ছে যথার্থ অবরোহী অপেক্ষক। অর্থাৎ x1-এর মান যা ছিল x2-র মান দেখো কমে গেছে, x3 যদি নিই আরও কমে গেছে, x4 কমে গেছে, x5 আবার নেগেটিভ হয়ে গেছে, এইটা x3, এটা x4, এটা x5, x6। এইটা হচ্ছে যথার্থ অবরোহী অপেক্ষক। অর্থাৎ এক্সের মান যত বাড়াবো এফএক্সগুলো তত কমবে, যথার্থ অবরোহী অপেক্ষক। আর শুধু অবরোহী কেমন হবে, শুধু অবরোহী বুঝতেই পারছো, এক্স যে এইরকম ধরো কমলো কিছুটা, তারপর আবার কিছুটা সমান রইলো, আবার কমলো, আবার সমান রইলো, আবার কমে গেল, এইটা হচ্ছে অবরোহী অপেক্ষক। অর্থাৎ x1-এর জন্য fx1 যা পেয়েছি, x2-র জন্য fx2 তাই কম পেয়েছি, x3 সমান পেয়েছি, x4 এইটা, x5 এইটা, x6 যদি এখানে নিই তাহলে x5 আর x6 এই দুটো মান দেখো f(x5) আর f(x6) এটা সমান হবে। এইটাকে বলা হবে অবরোহী অপেক্ষক, আর এইটাকে বলা হবে যথার্থ অবরোহী অপেক্ষক। বাস্তব এক্সাম্পল, ধরো আমরা যারা আজ পৃথিবীতে বসবাস করছি তাদের বয়সগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরোহী অপেক্ষক। বয়সটা দেখো আরোহী অপেক্ষক, কারণ 2020-তে তোমার বয়স যা, 2021-এ তোমার বয়স কিন্তু বাড়বেই। অর্থাৎ প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন আমাদের বয়স বেড়ে চলেছে। এবং এই বয়সটা দেখো যথার্থ আরোহী, শুধু আরোহী নয়, যথার্থ আরোহী অপেক্ষক। এই যত পৃথিবীর মানুষ তাদের সকলের বয়স দেখো যথার্থ আরোহী অপেক্ষক। ঠিক আয়ু, আজ যারা আমরা পৃথিবীতে বসবাস করছি প্রত্যেকের একটা নির্দিষ্ট আয়ু আছে। কারো 5 বছর, কারো 10 বছর, কারো 25 বছর, কারো 50 বছর, কারো 70 বছর, একটা ফিক্সড আয়ু আছে। সেই আয়ু দেখো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কমছে। তোমার এই পৃথিবীতে বসবাসের যে সময়কাল নির্ধারণ করা আছে প্রত্যেক বছর কিন্তু কমে চলেছে, প্রত্যেক মুহূর্তে তোমার ফুরিয়ে যাচ্ছে, আয়ু আস্তে 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 কমে যাচ্ছে। এবং তুমি তোমার যে এন্ড পয়েন্ট, যে জায়গা পর্যন্ত তোমার আছে, যে সময়কাল পর্যন্ত তোমার অবস্থান নির্ধারণ করা আছে, প্রত্যেক সেকেন্ডে আমরা সেই পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। অর্থাৎ আয়ুকালটা ফিক্সড, যে পর্যন্ত তোমার এই পৃথিবীতে বসবাসের সময়কাল সেটা ফিক্সড। সময় যত এগোচ্ছে আমরা আস্তে আস্তে সেই পয়েন্টের দিকে এগোচ্ছি। অর্থাৎ আমাদের যে আয়ুষ্কালটা, অর্থাৎ পৃথিবীতে অবস্থানকালটা প্রত্যেক মুহূর্তে কমে চলেছে। অর্থাৎ আয়ুকালটা দেখো ক্ষয়িষ্ণু অপেক্ষক এবং যথার্থ অবরোহী অপেক্ষক। এই
টা যাদের মাথায় থাকে তারা, অর্থাৎ আমাদের যে আয়ুকাল সেটা যে ক্ষয়িষ্ণু ক্রমশ কমে কমে আসছে, এবং আমার যে নির্দিষ্ট অবস্থানকাল সেই টাইমে আমি যখন পৌঁছে যাব তখন আমার জিরো হয়ে যাবে, তখন আমার জিরো হয়ে যাবে। তো যারা পৃথিবীতে কিছু করে যায়, তাদের কাজ যারা রেখে যায়, তারা প্রত্যেক মুহূর্তে জানে যে আমার সময় ফুরিয়ে আসছে, আমায় কিছু করতে হবে, আমার অবদান কিছু রেখে যেতে হবে। অর্থাৎ কেউ আমরা থাকবো না এটা আমাদের মনে থাকে না। কবির ভাষায় মাইকেল মধুসূদন দত্তের জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। অর্থাৎ আমরা যারা জন্মেছি তাদের সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যতদিন আছি ততদিন ভালোভাবে থাকাটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তো যাক, আরোহী অপেক্ষক বললাম, অবরোহী অপেক্ষক বললাম, যথার্থ আরোহী বললাম, যথার্থ অবরোহী বললাম। এইবার ধরো একটা অপেক্ষক, সেইটা বলল প্রমাণ করো যে এটা আরোহী অপেক্ষক বা অবরোহী অপেক্ষক। যেমন 3x + 5 / x + 2, 3x + 5 / x + 2, এইটা একটা অপেক্ষক, এইটা একটা অপেক্ষক। এবং বলেছে এক্সের মানটা 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, এর ভিতরে এক্সের মানটা দিয়ে বলছে যে দেখাও যে এটা আরোহী অপেক্ষক, এটা আরোহী অপেক্ষক দেখাও। তাহলে আরোহী অপেক্ষক দেখাতে গেলে আমায় কি দেখাতে হবে না, আরোহী অপেক্ষক দেখাতে গেলে আমায় দেখাতে হবে যেহেতু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে দুটো মান, যে কোনো দুটো মান, একটা x1 একটা x2, একটা x1 একটা x2, x2টা বড় নিলাম, x1টা ছোট নিলাম। যদি আমি প্রমাণ করে দিতে পারি fx1 এর মানটা ছোট, fx2 এর মানটা বড়, যে কোনো x1 x2 জন্য, তাহলে বলবো এই অপেক্ষকটা আরোহী অপেক্ষক। এটা একটা অপেক্ষক দিয়েছে, বলেছে যে দেখাও এটা আরোহী অপেক্ষক। তাহলে আরোহী অপেক্ষকের জন্য এই যে রিজিয়ানে এই মানগুলো নেবে সেই ক্ষেত্রের মধ্যে আমি যে কোনো দুটো মান নিলাম, x1 একটা ছোট মান নিলাম, x2টা বড় মান নিলাম, তাহলে fx1 সমান পাবো এটা, fx2 পাবো। একদম করছি f(x2 - f(x1), এই ভ্যালুটা বার করছি। f(x2) মানে কত? 3x2 + 5 / x2 + 2 মাইনাস f(x1) মানে 3x1 + 5 / x1 + 2। দেখো এইটা fx2 মান, এটা fx1 এর মান, তাহলে লসাগু কী হবে? x1 + 2 আর x2 + 2, এইটা লসাগু। তাহলে গুণ করলে একদম গুণ করছি, এইটার সঙ্গে এইটা গুণ করলে 3x1 x2 + 6x2, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এবার এইটার সঙ্গে এইটা করলে -5x1 + 5x1 + 10, এইটা এটা গুণ করলে -3x1 x2, এইটা -3x1 x2, এইটা 6x1 এইটা 5x2 + 10, এইটা হলো। দেখো এইটা লসাগু হলো, এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে আলটিমেট কি পাচ্ছি? এইটা দেখো x1 + x2 * x2 + x1 + 2 x2 + 2, এইটা। তাহলে এইটার সঙ্গে দেখো এইটা কেটে গেল, 5x এইটা কেটে গেল, তাহলে এখানে 6x2 - 6x1, 6 কমন নিলে কত? x2 - x1, আর 10 কেটে যাবে, এইটা কেটে গেল, তাহলে এইটা হলো। এখন দেখো কি বলা আছে, x1টা ছোট x2টা বড়, তাহলে x1টা ছোট x2টা যদি বড় হয় তাহলে এই ভ্যালুটা দেখো পজিটিভ, কারণ x2 - x1, এইটা দেখো পজিটিভ, 6 গুণ করলে আলটিমেট উপরের ভ্যালুটা পজিটিভ। যেহেতু x1 x2 দুটোই পজিটিভ,
কারণ জিরোর থেকে বড়, তাহলে এইটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে আলটিমেট প্রত্যেকটা মান এইটা এটা 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 সবগুলোই পজিটিভ, অর্থাৎ এইটা গ্রেটার দ্যান জিরো। তাহলে আমি কি বলতে পারি, এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান গ্রেটার দ্যান জিরো, পজিটিভ মান যেহেতু এটা। তাহলে আমি এইটাকে ডান পাশে পাঠালে কী হবে, এফ অফ এক্স টুটা গ্রেটার দ্যান এফ অফ এক্স ওয়ান ফর অল এক্স ওয়ান এক্স টু, ফর অল এক্স ওয়ান এক্স টু বিলং টু জিরো ইনফিনিটি। এইটা অতএব জিরো থেকে শুরু করে প্লাস ইনফিনিটি এর মধ্যে যে কোনো দুটো মান এক্স ওয়ান ছোটো এক্স টু বড়ো যদি নিই, তাহলে দেখতে পেলাম এফ এক্স টুর মানটা এফ এক্স ওয়ানের থেকে বড়ো, এক্স টুর মান বড় এক্স ওয়ানটা ছোটো, এফ এক্স টুর মানটা বড় এফ এক্স ওয়ান মানটা ছোটো, হয়ে গেল প্রমাণ। অর্থাৎ আরোহী অপেক্ষকের যে কন্ডিশান, যে ধর্ম, সেই ধর্মটা মানছে। অতএব এই অপেক্ষকটা হচ্ছে যথার্থ আরোহী অপেক্ষক বা একদিষ্ট আরোহীও বলে অনেক সময়, একদিষ্ট আরোহী অপেক্ষক। ঠিক আছে, ঠিক একই রকমভাবে ধরো অন্য একটা অপেক্ষক দিয়েছে এফ এক্স ইকুয়াল টু ধরো দিয়েছে কস এক্সই দিয়েছে, ধরো কস এক্স। কস এক্সের গ্রাফটা আমরা জানি, কসের সাইনের যেমন জিরো থেকে শুরু করে আস্তে আস্তে পায়ে 90 হয়, তারপর আস্তে আস্তে কমে। কসের জিরো থেকে শুরু, জিরোতে হচ্ছে 1, তারপর আস্তে আস্তে কমে, কমতে কমতে -1, তারপর আবার বাড়তে থাকে। এইটা হচ্ছে কসের গ্রাফ। অর্থাৎ এইটা 0, এইটা π/2, এইটা হচ্ছে পাই। তাহলে 0 থেকে পাই পর্যন্ত এই রিজিয়ানে কস এক্সটের এফ এক্স সমান কস এক্স, এইটাই দেখো আস্তে আস্তে মানটা কমছে। অর্থাৎ তোমায় বলেছে এটা একটা অবরোহী অপেক্ষক দেখাও, কোথায় না 0 থেকে পাই এই রিজিয়ানে, 0 থেকে পাই এই রিজিয়ানে, এই বিস্তারে কস এক্সটা হচ্ছে অবরোহী অপেক্ষক। যদি পাই থেকে যদি এইটা ধরো π/2, 3π/2, 2π পর্যন্ত যদি করো, তাহলে দেখবে কস এক্সটা আবার আরোহী অপেক্ষক হবে। এই রিজিয়ানে এটা অবরোহী, এই বিস্তারে এটা অবরোহী, কিন্তু এখান থেকে এই জায়গাটায় আবার এটা আরোহী, কারণ এখানে এফ এক্সের মান যা, এখানে এক্সের মান আরও বড় হয়ে গেল, কারণ এটা বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ, করতে করতে 0, তারপর পজিটিভ মান নেবে, তারপর আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ রিজিয়ানটাও কিন্তু ফ্যাক্টর, বিস্তারটা কোন বিস্তারে অপেক্ষকটা আরোহী দেখাতে বলেছে, কোন বিস্তারে অবরোহী। তাহলে এই বিস্তারটাই অর্থাৎ 0 থেকে পাই এই জায়গার মধ্যে এই অপেক্ষকটা অবরোহী দেখাতে বলেছে, কস এক্সটাকে অবরোহী দেখাতে বলেছে। তাহলে এই বিস্তারের মধ্যে যে কোনো দুটো মান নিলাম, একটা x1 লেস দ্যান x2, ধরো এইখানটা x1 নিয়েছি আর এইখানটা ধরো x2 নিয়েছি, তাহলে x1টা ছোটো x2টা বড়। তাহলে ওই একই রকমভাবে fx2 মাইনাস fx1 সমান কত, cos x2 মাইনাস cos x1। ঠিক আছে, 11-এর ফর্মুলা cos c মাইনাস cos d, তাহলে দুটোই সাইন হবে, সাইন c প্লাস d/2 x1 প্লাস x2/2 ইন্টু সাইন d মাইনাস c/2, অর্থাৎ x1 মাইনাস x2/2। এইটা হল cos c মাইনাস cos d ফর্মুলা। এখন দেখো x1-এর মানটা পজিটিভ, x2 মানটাও পজিটিভ, এবং যে দুটো মান হচ্ছে 0 থেকে পাইয়ের মধ্যবর্তী মান, x1 এবং x2টা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যবর্তী মান। তাহলে x1 প্লাস x2/2 এই মানটা কী হবে না 0 থেকে পাইয়ের মধ্যেই হবে, এর ভিতরেই থাকবে। x1 প্লাস x2 এই দুটো যোগ করে আবার 2 দিয়ে ভাগ করলে মানটা তো পাইয়ের থেকে বড় হয়ে যাবে না, বা 0 থেকে কমে যাবে না, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি মানটা দেখো এর ভিতরেই থাকবে। আর 0 থেকে পাইয়ের মধ্যে সাইনের মানটা সবসময় আমরা জানি পজিটিভ, এইটা সবসময় পজিটিভ। এটা ক্লিয়ার কিনা বলো, যে x1 আর x2 এই 0 থেকে পাইয়ের মধ্যে যদি নিই, তাহলে এই দুটো মানের যোগফল তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা কখনোই পাইয়ের বেশি হয়ে যাবে না, পাইয়ের ভিতরেই থাকবে। আর 0 থেকে পাইয়ের মধ্যে সাইনের ভ্যালুটা সবসময় পজিটিভ হয়, তাহলে এই মানটা পজিটিভ পেলাম, এইটা পজিটিভ। এইবার এই দুটোর ক্ষেত্রে দেখো x1 আর x2-র মধ্যে কে বড়, x2টা বড়, তাহলে x2টা বড় যদি হয় তাহলে x1 মাইনাস x2টা কি নেগেটিভ, এইটা নেগেটিভ, তাহলে সাইন অফ নেগেটিভ মান ভ্যালুটা কী হবে, নেগেটিভ। অর্থাৎ
লিখবে যেহেতু x1 লেস দ্যান x2, তাহলে x1 মাইনাস x2 লেস দ্যান 0, তার মানে এই ভ্যালুটা নেগেটিভ, তাহলে এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তাহলে গুণফলটা কি নেগেটিভ, তাহলে লেস দ্যান 0, গুণফলটা লেস দ্যান 0। তাহলে আমি কি পেলাম, এফ অফ x2-র মানটা লেস দ্যান এফ অফ x1। দেখো x1টা ছোটো, x2টা বড় ছিল, কিন্তু দেখলাম কি fx2টা ছোটো, fx1টা বড়, অর্থাৎ এইটা হয়েছে কিন্তু এফ অফ x1 এইটা গ্রেটার দ্যান এফ অফ x2, এফ অফ x1টা গ্রেটার দ্যান এফ অফ x2, অর্থাৎ এক্সের মান x1-এর মান x2 থেকে ছোট হলেও fx1-এর মানটা বড়, fx2-র মানটা ছোট। অতএব এই অপেক্ষকটা হচ্ছে অবরোহী অপেক্ষক, অবরোহী অপেক্ষক। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটা যদি সাইন এক্স দিত, 0 থেকে পায়ের মধ্যে সাইন এক্স দিত, তাহলে 0 থেকে পায়ের মধ্যে দেখতে সাইন এক্স তুমি কনক্লুশন করতে পারতে না, যে 0 থেকে বাড়তে বাড়তে π/2-তে 90 হয়, তারপর আস্তে আস্তে কমে, অর্থাৎ 0 থেকে পাই এই বিস্তারে দিলে এই অপেক্ষকটা আরোহী অবরোহী কিছুই বলা যাবে না, কারণ এই কিছুটা জায়গায় ওটা আরোহী ধর্ম পালন করে, আবার কিছুটা জায়গায় অবরোহী ধর্ম পালন করে। তাহলে 0 থেকে পাই এই জায়গায় দিলে তুমি অঙ্কটা করতে পারবে না, বা এরকম দেবেও না, হয় দেবে 0 থেকে π/2, কিংবা π/2 থেকে 3π/2, বা π/2 থেকে পাই, যে রিজিয়ানে অপেক্ষকটা কমবে বা যে রিজিয়ানে অবশ্যই বাড়বে সেই রকম একটা রিজিয়ানই তোমায় দেবে, যেখানে তোমায় আরোহী বা অবরোহী দেখাতে বলবে। কোনো একটা অপেক্ষক আরোহী না অবরোহী দেখানোর এটা যেমন একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোনো একটা অপেক্ষক আরোহী হবে যদি f'(x) এর ভ্যালুটা পজিটিভ হয়, f'(x) এর ভ্যালুটা পজিটিভ হয়। কোনো একটা অপেক্ষক fx এইটা আরোহী হবে যদি কোনো একটা অপেক্ষক fx ইকুয়াল টু f'(fx) আরোহী হবে যদি f'(x)টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই ধর্মটা পালন করে, অর্থাৎ যে বিস্তারে f'(x) এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 সেই বিস্তারে বলবো অপেক্ষকটা আরোহী অপেক্ষক। আর যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলবো যথার্থ আরোহী অপেক্ষক। আর যদি fxটা অবরোহী হবে যদি f'(x)টা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, আর যথার্থ অবরোহী হবে যদি এইটা স্ট্রিক্টলি লেস দ্যান 0 হয়। তাহলে আরোহী হবে এইটা হলে এইটা, যেমন আগের অঙ্কগুলো করলাম এই ধর্ম দিয়েও তুমি করতে পারো। যেমন f'(x) সমান ছিল cos x, fx সমান ছিল cos x, কোন রিজিয়ানে ছিল 0 থেকে কত পাই এই বিস্তারে ছিল। তাহলে f'(x) সমান কত, cos এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, তাহলে x এর মান যদি এর ভিতরে যে কোনো মান নেই তাহলে এই মানটা পজিটিভ, কিন্তু সামনে মাইনাস চিহ্ন আছে, সুতরাং f'(x) এইটা লেস দ্যান 0 ফর অল x বিলং টু 0 পাই এই জায়গায়। অতএব এখান থেকে সিদ্ধান্ত আসবো fx অপেক্ষকটি অবরোহী অপেক্ষক, অবরোহী অপেক্ষক। এইভাবেও প্রমাণ করতে পারো, যেহেতু এইটা স্ট্রিক্টলি লেস দ্যান 0 তাহলে এইটা লিখবে যথার্থ অবরোহী অপেক্ষক, স্ট্রিক্টলি লেস দ্যান 0 তাহলে এটা যথার্থ অবরোহী অপেক্ষক। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা অপেক্ষক ওইটা যেমন একটা পদ্ধতি, সহজ পদ্ধতি হচ্ছে এইটা, যে অপেক্ষকের ডেরিভেটিভটা দেখে নেবে, সেই ডেরিভেটিভের ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে আরোহী অপেক্ষক হবে, যদি নেগেটিভ হয় অবরোহী অপেক্ষক হবে। অনেকের মনে হচ্ছে কেন এটা হচ্ছে, অন্তর কলেজের ব্যাখ্যা চ্যাপ্টারটা একবার দেখবে, আর পরে যখন আমি চরম মান অবমান করব সেখানেও একটু আলোচনা করব এই বিষয়টা।
আপাতত জেনে রাখো যে কোনো একটা অপেক্ষক আরোহী হবার শর্ত হচ্ছে এফ ড্যাশ এক্সটাকে গ্রেটার দ্যান 0 হবে, যে বিস্তারে বলবে সেই বিস্তারের মধ্যে। তো এই রকম অঙ্ক দেয়, ধরো এইটা দিয়েছে যে এফ এক্স সমান এক্স কিউব প্লাস 1/x3, বলেছে এইটা কোন বিস্তারে আরোহী কোন বিস্তারে অবরোহী দেখাও, কোন বিস্তারে আরোহী কোন বিস্তারে অবরোহী দেখাও। তাহলে আগে দেখি এফ ড্যাশ এক্সের ভ্যালুটা কী বেরোয়। এফ ড্যাশ এক্স সমান 3x² মাইনাস 1/-3x⁴ এইটা। তাহলে কি হচ্ছে, 3 কমন গেলে x⁴ লসগু করলে x⁴ 6 - 1 সমান 3 × x² - 1 × x⁴ প্লাস x² প্লাস 1/x⁴ এইটা। তাহলে এই অপেক্ষকটা আরোহী কি অবরোহী সেটা ডিপেন্ড করবে কোন জায়গার উপর, এই মানটার উপর। দেখো, কারণ এইটা x⁴ সবসময় পজিটিভ হবে, x², এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এই সমস্তটা দেখো, এই জায়গার মানটা এক্সের যে কোনো বাস্তব মান নাও, এটা সবসময় পজিটিভ হবে। তাহলে এফ ড্যাশ এক্সটা পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করবে দেখো এই জায়গাটার উপর, এই ভ্যালুটার উপর। অর্থাৎ এই ভ্যালুটা যেখানে পজিটিভ সেই জায়গায় অপেক্ষকটা আরোহী হবে, এই ভ্যালুটা যেখানে নেগেটিভ সেখানে অপেক্ষকটা অবরোহী হবে। যদি তোমায় বলে এফ এক্সটা কখন আরোহী হবে, তুমি লিখবে এফ এক্সটা আরোহী হবে যদি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 হয়। তার মানে কি হতে হবে, তার মানে x² - 1টাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। তার মানে কি হতে হবে, x²টাকে গ্রেটার দ্যান 1 হতে হবে। তাহলে x²টাকে গ্রেটার দ্যান 1 হতে হবে, মানে এক্সের ভ্যালুটা হয় 1-এর বেশি হতে হবে কিংবা -1-এর কম হতে হবে। এক্সের ভ্যালুটা হয় 1-এর বেশি হতে হবে কিংবা -1-এর কম হতে হবে। অর্থাৎ আরোহী হবে কোথায়, আরোহী কোথায় না এক্সটা গ্রেটার দ্যান 1 হতে হবে অথবা এক্সটা লেস দ্যান -1 হতে হবে, এইটা আরোহী হবে। ঠিক একই রকমভাবে এটা অবরোহী যদি বলে যে কোথায় অবরোহী হবে, অবরোহী হবে যদি দেখো এই ভ্যালুটা লেস দ্যান 0 হয়। তার মানে অবরোহী হবে যদি এফ ড্যাশ এক্সটাকে লেস দ্যান 0 হয়, বা x² - 1টা লেস দ্যান 0 হয়, বা x²টা লেস দ্যান 1 হয়। তাহলে অবরোহী হবে যদি -1 লেস দ্যান x লেস দ্যান 1 হয়, এইটা। মানে অবরোহী বা যথার্থ অবরোহী, আমি এই যে মুখে সাধারণভাবে বলছি আরোহী অবরোহী, তোমরা এই চিহ্ন থেকে বুঝতে পারবে, মানে করবে যে কোনটা যথার্থ অবরোহী কোনটা যথার্থ আরোহী। যদি ইকুয়াল চিহ্ন কোনো কিছু না থাকে, অর্থাৎ যদি এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে এফেক্টসগুলো অবশ্যই বাড়ে, তাহলে বলবে যথার্থ আরোহী। শুধু আরোহীও অনেক সময় বলে, ওই জন্য আমি মুখ দিয়ে সবসময় আরোহী বলে যাচ্ছে। যদি স্পেসিফিক তোমায় জানতে চাই যে এটা যথার্থ আরোহী না যথার্থ অবরোহী, তাহলে বলবে। আর তুমি যদি অঙ্ক থেকে এমনি বুঝতে পারো তাহলে সেইভাবেও লিখে দেবে যে এটা যথার্থ অবরোহী না শুধু অবরোহী, যথার্থ আরোহী না শুধু আরোহী, সেটা করবে। তাহলে কোনো একটা অপেক্ষক কোন বিস্তারে আরোহী কোন বিস্তারে অবরোহী যদি বার করতে দেয়, তাহলে এইভাবে তোমায় করতে হবে। ঠিক যদি একটা বিস্তার বলে দেয় এই বিস্তারে আরোহী না অবরোহী দেখো, তাহলে তোমায় যেটা করতে হবে এফ ড্যাশ এক্সটা বার করতে হবে, দেখতে হবে যে ওই বিস্তারের মধ্যে এফ ড্যাশ এক্সের মানটা কী হচ্ছে, তাহলে সেইটাতে তুমি আরোহী বা অবরোহী সেটা টেস্ট করতে পারবে। এখানে একটা ধরো এরকম অঙ্ক আছে এফ এক্স সমান x³ এফ এক্স সমান x³ -6x² + 12x -6x² + 12x + 18, যে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য দেখাও যে এটা বর্ধিষ্ণু অপেক্ষক। এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে এটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে কখন না এফ ড্যাশ এক্সটা যদি গ্রেটার দ্যান 0 হয়। এক্সের সমস্ত বাস্তব মানের জন্য যদি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এফ ড্যাশ এক্সের মানটাকে বার করো। এফ ড্যাশ এক্স কত হচ্ছে, এফ ড্যাশ এক্স হচ্ছে 3x² - 12x + 12, এটা 3 কমন নিলে x² - 4x + 4 বা 3 × x - 2 তার হোল স্কয়ার।
দেখো এক্স যে কোনো বাস্তব মান যদি নেয় তাহলে এক্স মাইনাস টু, যেহেতু এটা হোল স্কোয়ার আছে, এইটা কখনো নেগেটিভ হতে পারে না। এই বর্গরাশির মান কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে নেগেটিভ যদি না হয় তাহলে এফ ড্যাশ এক্সের ভ্যালুটা এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলং টু রিয়েল নাম্বার। অর্থাৎ এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এইটা থেকে সিদ্ধান্তে আসবো এই অপেক্ষকটা হচ্ছে আরোহী অপেক্ষক। যদি রিজিয়ানটা বলতো যে এক্স বিলং টু আর মাইনাস 0 আর মাইনাস 2, এটা ধরো, অর্থাৎ রেঞ্জটা হচ্ছে টোটাল রিয়েল যেখানে দুইটা নেই। 2 যদি না থাকে রিজিয়ানের মধ্যে, তাহলে 2 যদি না হয় তাহলে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে না, তখন এইটা একদম স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, কারণ 2 হলেই একমাত্র এই ভ্যালুটা 0 হবে, অন্য কোনো ভ্যালুর জন্য 0 হবে না, অন্য কোনো ভ্যালুর জন্য এটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে যেহেতু রিজিয়ানের মধ্যে রিয়েল থেকে যদি 2 নাম্বারটা না থাকে, এইটা যদি ক্ষেত্র হয়, তাহলে তখন এই এফ ড্যাশ এক্সটা অবশ্যই স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, তখন বলবে অপেক্ষকটা যথার্থ আরোহী অপেক্ষক, যথার্থ আরোহী অপেক্ষক। ঠিক আছে, এই আরোহী অপেক্ষক অবরোহী অপেক্ষকের একটা অঙ্ক পরীক্ষায় খুব আসে, এই অঙ্কটা করছি, ভালো করে দেখো এই অঙ্কটা, বা এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুব আসে, যে প্রমাণ করো এক্স গ্রেটার দ্যান লগ অফ 1 প্লাস এক্স, লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দ্যান 1x বাই 1 প্লাস এক্স, এক্স বাই 1 প্লাস এক্স। এক্সটা বলেছে বিলং টু রিয়েল, এক্সটা বাস্তব সংখ্যা, এক্সটা বিলং টু রিয়েল, এইটা দেখাতে বলেছে। এটা বর্ধিষ্ণুও নয়, ক্ষয়িষ্ণুও নয়, তোমায় যেটা দেখাতে বলেছে এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দেখাও যে এক্সের মানটা লগ অফ 1 প্লাস এক্সের থেকে বড় হবে এবং এই মানটা এক্স বাই 1 প্লাস এক্সের থেকে বড় হবে। এই অঙ্কটাও আসে বা এই জাতীয় অঙ্ক আসে। তো এই জাতীয় অঙ্ক করতে গেলে যেটা করবে সেটা প্রত্যেকটার ক্ষেত্রে যেটা করি আমরা, এফ এক্স সমান ধরে নাও এইটাকে বাম পাশানো, অর্থাৎ এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স, এইটাকে এফ এক্স ধরলাম। তাহলে এফ ড্যাশ এক্স কী বেরোচ্ছে না 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স, বা এইটা কত হচ্ছে 1 প্লাস এক্স লসক হলো, তাহলে 1 মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স, এক্স বাই 1 প্লাস এক্স, এক্স বাই 1 প্লাস এক্স। এইটা রিয়েল না বলে সব পজিটিভ রিয়েল সম্ভবত বলা থাকে, দেখি একবার। এক্স গ্রেটার দ্যান 0, এইটা রিয়েল এক্স গ্রেটার দ্যান 0 এটা বলা আছে। হ্যাঁ, যেহেতু এই কন্ডিশনটা দেওয়া আছে তাহলে এক্সের মানটা পজিটিভ হলে এইটা পজিটিভ, 1 প্লাস এক্সটাও দেখো পজিটিভ, তাহলে আলটিমেট এই ভ্যালুটা কী হবে, এইটা গ্রেটার দ্যান 0। তাহলে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান 0, তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে এফ এক্স আরোহী অপেক্ষক বা যথার্থ, একদম গ্রেটার দ্যান 0 যেহেতু একদম লিখে দিতে পারো যথার্থ আরোহী অপেক্ষক, যথার্থ আরোহী অপেক্ষক। এইটা আমি প্রমাণ করে ফেললাম যে এফ এক্স এই যে অপেক্ষক এটা যথার্থ আরোহী অপেক্ষক, এটা আমি দেখিয়ে দিলাম। তাহলে যথার্থ আরোহী অপেক্ষক যদি হয় তাহলে এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এফ অফ এক্স গ্রেটার দ্যান এফ অফ 0 হবে, কারণ যথার্থ আরোহী অপেক্ষকের ধর্মই তো তাই যে x1 লেস দ্যান x2 যদি হয় তাহলে এফ অফ x1 লেস দ্যান এফ অফ x2 এইটা হয়। তাহলে এক্স এইটা যদি 0 বলি তাহলে এক্স লেস গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে এফ এক্স এইটা গ্রেটার দ্যান f0 হবে, আর এই অপেক্ষকের ধর্ম। তাহলে এক্স যেহেতু গ্রেটার দ্যান 0 বলা আছে তাহলে এফ এক্সের মানটা f0 থেকে বড় হবে,
তাহলে এফএক্সের মান, এফএক্স মানে কোনটা, এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দ্যান এফ জিরোর মানে 0 মাইনাস লগ অফ 1 প্লাস 0। তাহলে এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দ্যান 0, এটা লগ 1 ভ্যালু 0, তাহলে 0 মাইনাস 0 মানে 0। তাহলে এইটাকে ওই পাশে নিয়ে গেলে এক্স গ্রেটার দ্যান লগ অফ 1 প্লাস এক্স, অর্থাৎ এইটা প্রমাণ হয়ে গেল, এই অংশটা প্রমাণ হয়ে গেল, এক্স গ্রেটার দ্যান লগ অফ 1 প্লাস এক্স, এইটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এই দ্বিতীয় অংশটা প্রমাণের জন্য আবার একটা অপেক্ষক ধরে নাও। দ্বিতীয় অংশটা প্রমাণের জন্য আবার একটা অপেক্ষক ধরে নাও, যে জি এক্স সমান ধরছি আমি, এটা জি এক্স সমান, এইটাকে বাম পাশে নিয়ে এসো, তাহলে লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে জি ড্যাশ এক্স কী পাচ্ছি দেখো, জি ড্যাশ এক্স মানে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস এইটা 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, 1 প্লাস এক্স ইন্টু এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু এর ডেরিভেটিভ 1। তাহলে এইটা কী পাচ্ছি, 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস এখানে কত হচ্ছে 1, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। যেহেতু এক্সটা গ্রেটার দ্যান 0 বলা আছে, তাহলে এইটা পজিটিভ, এইটা হোল স্কোয়ার এটাও পজিটিভ, তাহলে এইটা অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে কী সিদ্ধান্তে আসতে পারবো, জি এক্স অপেক্ষকটি যথার্থ আরোহী অপেক্ষক বা বর্ধিষ্ণু অপেক্ষক, এটা সিদ্ধান্তে আসতে পারলাম যে জি এক্স অপেক্ষকটা, যেহেতু জি ড্যাশ এক্সটা সবসময় গ্রেটার দ্যান 0, অতএব জি এক্স অপেক্ষকটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক। বর্ধিষ্ণু অপেক্ষক যদি হয়, তাহলে বর্ধিষ্ণু অপেক্ষকের কন্ডিশান, যেহেতু বলা আছে এক্স গ্রেটার দ্যান 0, তাহলে জি এক্স গ্রেটার দ্যান জি 0, জি অফ 0। জি এক্স মানে কোনটা, এইটা লগ অফ 1 প্লাস এক্স মাইনাস কত এক্স বাই 1 প্লাস এক্স, জি এক্স গ্রেটার দ্যান জি 0। জি 0 মানে কত, লগ অফ 1 প্লাস 0 মাইনাস 0 বাই 1 প্লাস 0। তাহলে এইটা ক্যালকুলেশন করো, কী হচ্ছে 0, তাহলে এইটা যদি 0 হয়, তাহলে এইটাকে এবার ডান পাশে পাঠালে কী হচ্ছে এইটা। তাহলে প্রথম পেয়েছিলাম এইটা গ্রেটার দ্যান এইটা, এখন পেলাম এইটা গ্রেটার দ্যান এইটা, তাহলে এই দুটো মিলে কি পাবো, গ্রেটার দ্যান এক্স বাই 1 প্লাস এক্স, হয়ে গেল প্রমাণ। এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এইটা বা এই জাতীয় আরও অনেক অঙ্ক আছে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে বইয়ের এক্সাম্পলেও দেখবে পড়ে দেওয়া আছে, সেগুলো নিজে আগে করার চেষ্টা করবে, তারপর না পারলে তুমি দেখবে যে কিভাবে কষে দেওয়া আছে, তারপর তুমি করবে। এই হচ্ছে আরোহী এবং অবরোহী অপেক্ষকের অঙ্ক। এরপর বইটা পড়বে, বইয়ের এক্সাম্পলগুলো দেখবে, তারপর অঙ্কগুলো করবে। আমি আর বেশি অঙ্ক করালাম না, এবার নিজেরা করবে, বইয়ের এক্সাম্পলে সব করে দেওয়া আছে। তাহলে আরোহী অপেক্ষক কাকে বলে বললাম, অবরোহী অপেক্ষক কাকে বলে বললাম, আরোহী অপেক্ষকের ধর্ম কী বললাম, অবরোহী অপেক্ষকের ধর্ম কী বললাম, কোনো একটা অপেক্ষক আরোহী না অবরোহী কীভাবে প্রমাণ করতে হয়, দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে ডেরিভেটিভ করা পদ্ধতি, আর একটা হচ্ছে ডাইরেক্ট, যে x1 আর x2 দুটো মান ধরে নেবে, দিয়ে fx1 আর fx2-র মধ্যে বিয়োগ করে দেখাবে যে ওটা পজিটিভ না নেগেটিভ, ওইটাও একটা পদ্ধতি। আর একটা হচ্ছে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভের মানটা কোথায় পজিটিভ, যে জায়গাতে পজিটিভ বা যে মানে পজিটিভ সেই জায়গাতে আরোহী অপেক্ষক, আর যে মানগুলোর জন্য নেগেটিভ সেই জন্য অবরোহী অপেক্ষক। ঠিক আছে, নিজেরা এবার প্র্যাকটিস করো।